যেদিন সকালে ঘুম থেকে উঠে হাতে একদমই সময় থাকে না নাস্তা বানানোর, মানে রুটি পরোটা যেটাই হোক, তখন আমি এটা ঝটপট বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার কিন্তু দুধ চা দিয়ে চাপটি ভীষণ ভালো লাগে, মানে একদম দুধ ভরা থাকবে, চিনি ভরা থাকবে, মগ ভরে চা নিয়ে ব্যাস ডুবাই ডুবাই খেলেই কিন্তু হয়ে যায়। আসলে যে কোনো কিছুর দায়িত্ব কিন্তু নেওয়া বিশাল একটা মাথার পরে চাপ, তাই না? মানে নিজে যেমনই থাকো না কেন, যেমনই খাও না কেন, কোনো গায়ে বাঁধে না, কিন্তু যখন কারো দায়িত্ব নেওয়া হয় এটা কিন্তু বেশ একটা মাথায় চিন্তা থাকে যে তাকে কি দেবো বা কিভাবে তাকে টাইম করে খাবার পাঠাবো। তো সব কিছু মিলায়, যেহেতু সকালে একটু দেরি হয়ে যায় আমার ঘুম থেকে উঠতে উঠতে, ওই যে বাবু যে রাতে কতবার উঠে, তো ওই করতে হতে আমার পরিপূর্ণ ঘুমটা আসলে হয় না। আবার যখন ঘুম আসে তখন ভোরের দিকে চলে আসে। তো এই জন্য আর কি, তা রান্না তো বসায় দিছে যেহেতু, আর রান্না করতেই হবে, তো তাড়াতাড়ি রান্না করাই ভালো। তো দেখেন না কত সুন্দরভাবে ঘষার পরে কালোগুলো কিন্তু উঠে পড়ে। এগুলো একটু এভাবে পরিষ্কার করে খেলে হয় কি, তরকারি কালারটা কিন্তু কালো হয় না। অনেকে পাবদা মাছ রান্না করে, মানে এই চারিপাশ কালো থাকে, খুব বাজে লাগে খেতে, তাই না? তো আমি কিন্তু সবসময় এভাবে করে পরিষ্কার করে নিই, এতে করে একদম সাদা ধবধবে হয়ে যায়। যে দেখছেন কি সুন্দর, মানে মানুষকে যদি এবার একটু জলা মাজা করা যেত না, না জানি মানুষ সেটা কত সুন্দর বানানো যেত। কিন্তু আসলে মানুষের তো মন কালো, এই জন্য ভিতরটা আসলে পরিষ্কারও না, উপরটাও পরিষ্কার হয় না। তো এখানে একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে এটা মাখায় নিয়ে আবার ধুয়ে নেব। আর ধোয়ার পর তো মাছ যত ধোও তত মজা বেড়ে যায় একদম। আর পাবদা মাছটা একদম চকচকে হয়ে যায়, যত ধোয়া যায় না একদম মনে হয় রূপা। তো এই যে এখানে হচ্ছে সুন্দরভাবে একটু হলুদ লবণ দিয়ে হালকা করে ভাজতে গেছিলাম, কিন্তু এই যে পাবদা মাছের এই একটা অবস্থা, মানে এটা চুলোর পর দিলেই এর গা থেকে খসকে যায় একদম চামড়াটা। মানে তো আমি এখানে হালকা করে মাছগুলো ভেজে নেব, কেন মাঝে মাঝে আমাদের বাসাতে কাঁচা মাছ আমি রান্না করি, কিন্তু অতটাও করি না, একটু হালকা ভেজে নিলে যেমন হয় একটু খেতে একটু ভালো লাগে। তো এখানে আমি উঠাই ফেললাম, ভাজা হয়ে গেছে। ওইখানে পেঁয়াজ ভাজাটা দিয়ে এখানে কিন্তু সব আমি কাঁচামরিচ পাকাগুলো দিচ্ছি, একদম লাল লাল হয়ে গেছে না মশলাটা। আর এখানে আলু ভর্তা করব, আলু ভর্তাও করবো দুই রকম, মানে শুকনো মরিচ দিয়ে করব, আবার কাঁচামরিচ দিয়ে করব, মানে সিদ্ধটা আর কি। তো ওর ভাজা সিদ্ধ একসাথে করে করলে না আলু ভর্তা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে, খুব খেতেও কিন্তু ভালো লাগে। তো এই ছিল অবস্থা। তো রান্না বান্না তো চলবে, খাওয়া দাওয়া তো চলবে, আসলে ব্যস্ততার সময়টা এরকমই। ঢাকাতে যে হারে বৃষ্টি হলো, পানি তো আর পানি, কি বলবো। তার ভিতরে কিন্তু সব সময় কিন্তু ওই যে খিচুড়ি মাংস খেতে হবে এমন কোনো না, মানে মানুষের সব কিছুই, আমার তো মনে হয় একটু এবার ভর্তার প্রতি বেশি আকর্ষণ লাগতেছে, মানে মনে হচ্ছে একটু ভর্তা দিয়ে ভাত খাই, মানে ওই যে একভাবে হয় না। আর এখন তো মানে কি বলবো, একদম মানে মুখটা কেমন হয়ে গেছে, ভাতও আমার খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু বাইরে যাই, কিন্তু সময়ের জন্য আসলে একদমই বেরোনো হচ্ছে না। ছেলেটাকে নিয়েও কিন্তু বেশ অনেকদিন ধরে বাইরে যায় না, আর বাইরে যাবো বা কি, এমন একটা অবস্থা, রাস্তায় যে রিক্সা নিয়ে চড়বো, মানে কোথায় পানি কোথায় ঢালু কোনো দিকে বোঝা যায় না, মানে একদম সমানে পানি হয়ে গেছে। তো এই ভিতরে বেরোনোও কিন্তু বিশাল একটা রিক্স থাকে না বাচ্চা কাচ্চা নিয়ে। তো এই জন্য আর কি, আর যেহেতু হাতে একদমই সময় নেই, কোন ফাঁকে যে সন্ধে হয়ে যাচ্ছে আর কোন ফাঁকে যে সকাল হয়ে যাচ্ছে কিছুই আমি টের পাইতেছি না। তো যাই হোক, আজকে মেনু ছিল পাবদা মাছ, এই যে একদম ঝাল ঝাল করে ভুনা ভুনা, আর হচ্ছে ঝাল ঝাল করে আলু ভর্তা, আর হচ্ছে ডাল। খুব মজার একটা খাবার কিন্তু, মানে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে দিও। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।